স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য প্রতিদিনের ন্যায় আজ একটা ভিডিও নিয়ে আসছি। দেখো যে চট্টগ্রাম বোর্ড 2023 সালে HTML থেকে এই অঙ্কটা আসছিল। এ হচ্ছে আমাদের চিত্র 1 এতটুকু, এটা হচ্ছে আমাদের চিত্র 2। প্রথম ক নাম্বারে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউট কি। হতে আছে HTML ভাষা কেস সেনসিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। আর গতে আছে চিত্র নং 1-এর মতো ওয়েব পেজ তৈরির HTML কোডিং লেখা। আমাদের অঙ্ক শুরু হচ্ছে গ থেকে। আর গতে আমাদের 3 মার্কস। আর ঘতে বলছে যে উদ্দীপকের চিত্র নং 2-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডিং লেখো। আর আমাদের ঘর উত্তরের জন্য হচ্ছে এই চিত্র নং 2 ব্যবহার করতে হবে। শুরুতেই তোমাদের একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা অঙ্ক প্রতিটা লাইন যে কিভাবে আসলো, কোথা থেকে আসলো, আর HTML কিন্তু বিশ্লেষণ করার যে এইটা একটা কোথা থেকে আসলো, কোথায় অফ হবে, কোথায় শুরু হবে, প্রত্যেকটা জিনিস আমি প্রতিটা লাইন সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করি। আশা করি সাথে থাকবে। শুরু করা যাক। ক, অ্যাট্রিবিউট কি। HTML এ যে এলিমেন্ট গুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাই হচ্ছে অ্যাট্রিবিউট। আমি আবার বলি যে HTML এ যে এলিমেন্ট গুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাই অ্যাট্রিবিউট। এইটুক লিখলে একে এক। খ, এই খতে দেখো বলছে যে HTML ভাষা কেস সেনসিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, একটু লিখে রাখবা। দেখো খ দিয়ে উত্তর লিখবা যে HTML ভাষা কেস সেনসিটিভ ভাষা নয়, কারণ এখানে বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষর অথবা উভয়েরই সংমিশ্রণ ব্যবহার করা যেতে পারে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, আমি কি আবার বলছি দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম W3C এর পরামর্শ হলো HTML এ ছোট হাতের অক্ষর ব্যবহার করা। ব্যাস, এইটুক লিখলে তোমাদের 2-এ 2। এখন গ নাম্বারটা দেখো, চিত্র নং 1-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডিং লেখো। আচ্ছা, গতে দেখো আমি শুরু করি। আচ্ছা, শুরুতে কি হবে, DOCTYP ডক টাইপ HTML, তারপর হচ্ছে কি HTML, তারপর হচ্ছে বডি। ক্লিয়ার, দেখা যায়। এখন দেখো যে আমাদের এই প্রোডাক্ট লিস্ট, এটা হচ্ছে আমাদের প্যাসেজ আকারে আছে। আর শুরুতেই বলছে যে প্রতিটা ট্যাগের বিশ্লেষণ করা হবে। যেমন দেখো, ডক টাইপ HTML হচ্ছে ভার্সন, HTML বডি, এই দুইটা হচ্ছে আমাদের বেসিক ট্যাগ, মৌলিক ট্যাগ, এই দুটো ইউজ করতে হবে। তারপরে দেখো এটা হচ্ছে প্যাসেজ আকার আছে, এই কারণে পি ট্যাগ। আর এর নিচে আন্ডারলাইন আছে, এর জন্য আমাদের কি ট্যাগ, ইউ ট্যাগ। ক্লিয়ার, এখন লিখতে হবে প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্ট, আচ্ছা ইউ ট্যাগ শুরু হয়েছিল, ইউ ট্যাগ কি হবে, শেষ। পি ট্যাগ শুরু হয়েছিল, পি ট্যাগ শেষ। গেল। এখন দেখো সিরিয়াল ওয়াইজ আছে যে 1 2 3, যদি সিরিয়াল ওয়াইজ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ওয়েল অর্থাৎ অর্ডার লিস্ট। আর যদি সিরিয়াল ওয়াইজ না থাকতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, ইউএল ট্যাগ ইউজ করতাম। আচ্ছা দেখো, ওয়েল টাইপ সমান সমান ইনভার্টেড কমার ভিতরে কত, 1। ক্লিয়ার। এখন বুক হচ্ছে আমাদের লিস্ট আইটেম, তাহলে কি হবে, এলআই বুক, এলআই শুরু হয়েছে, এলআই শেষ। এরপর দেখো এলআই পেন, এলআই শুরু হয়েছে, এলআই শেষ। এরপর দেখো এলআই ব্যাগ, এলআই শুরু হয়েছে, এলআই শেষ। এখন ওয়েল শুরু হয়েছিল, ওয়েল শেষ। এরপর দেখো পি ট্যাগ তো শেষ, ইউ ট্যাগ শেষ। বডি শুরু হয়েছিল, বডি শেষ। এইচটিএমএল শুরু হয়েছিল, এইচটিএমএল শেষ। এইটুক করলে কিন্তু তোমাদের 3-এ 3। ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারছো। শুধু এই জায়গা বোঝার আছে যেটা প্যাসেজ আকার আছে, পি ট্যাগ, আন্ডারলাইন আছে, ইউ ট্যাগ, প্রোডাক্ট লিস্ট, ইউ ট্যাগ শেষ, পি ট্যাগ শেষ। বুঝতে পারছো সবাই? ওকে। দেখো ঘতে বলছে যে উদ্দীপকের চিত্র নং 2, এ হচ্ছে চিত্র নং 2 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডিং লেখো। আশা করি বুঝতে পারবে। আর প্রত্যেকটা ট্যাগ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। ওকে, শুরু করি। দেখো ঘ উত্তর,
ডক টাইপ এইচটিএমএল বডি। এইচটিএমএল বডি এই দুটো হচ্ছে বেসিক ট্যাগ, আর ডক টাইপ এইচটিএমএল হচ্ছে ভার্সন। আরো দুটো বেসিক ট্যাগ আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টাইটেল। লিখলে হবে না লিখলে হবে, কিন্তু এইটুকু লিখতেই হবে। ক্লিয়ার? এখন দেখো, পরে শুরু করি। আচ্ছা, আমাদের এ হচ্ছে চিত্র নং 2। যেহেতু এটা একটা টেবিল, তাহলে আমি কি লিখবো? টেবিল বর্ডার 1। আচ্ছা, 1 লেখার মানে হচ্ছে কি, যে আমাদের এই মাত্রার পরিমাণটা ঠিক থাকে, স্বাভাবিক। এরপরে দেখো যে SLABC কোম্পানি, আমি এই লাইনটা করতে হবে। এটা হচ্ছে কি একটা সারি, আর সারির কারণে আমরা কিন্তু টিআর দিয়ে শুরু করি। SL মাঝে আছে, ABC কোম্পানি মাঝে আছে। দেখো, তাহলে আমাদের লিখতে হবে টিআর অ্যালাইন সমান সেন্টার। ঠিক আছে, এই অ্যালাইন সমান সেন্টার মানে কি, মাঝে থাকলে আমাদের এইটুকু লিখতে হবে। এখন দেখো যে আমাদের SL হচ্ছে কি টিডি, তাহলে টিডি SL, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এখন এই জায়গায় একটু কথা আছে, যে আমরা যদি এখানে শুধু টিআর দিতাম, এই অ্যালাইন সেন্টার না দিতাম, তাহলে এখানে লিখতে হতো যে টিডি অ্যালাইন সেন্টার। বুঝতে পারছো? আর টিডি সরি টিআর অ্যালাইন সেন্টার আমরা যদি একবারে লিখি, তার মানে ওই লাইনটার জন্য আর দ্বিতীয়বার কিন্তু আমাদের লিখতে হবে না। এইটুকু বুঝাই দিতেছে। যেমন দেখো, এখানে যদি আমি শুধু টিআর লিখতাম, ক্লিয়ার, তাহলে আমার এখানে লিখতে হতো যে টিডি অ্যালাইন সমান সেন্টার, সেন্টার লিখা, তারপরে SL লিখা, তারপরে শেষ করতে হতো। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এরপরে ABC কোম্পানি, তাহলে টিডি। এখন এই ABC কোম্পানি দুইটা কলাম যুক্ত করে আছে, একটা কলাম একটা কলাম, এই কারণে হবে কি কল স্পান সমান 2। আর এখানে লিখতে হবে ABC কোম্পানি, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। ঠিক আছে, এরপরে দেখো পরে, এখন এই লাইনটা আমাদের শেষ, তার মানে টিআর শুরু হয়েছিল, টিআর কি করতে হবে, টিআর শেষ। পরবর্তী লাইন, এখন এ মনিটর আর হচ্ছে এইটুক। যেমন দেখো, এখান থেকে আমি দাগ দিতেছি, এখান থেকে এই হচ্ছে আমাদের একটা লাইন। আর স্টুডেন্টরা সাধারণত ভুল করে এই লাইনের পর এই লাইন আসে না, এইটার পরে আমাদের এইটা শেষ করতে হবে। এখন দেখো, তাহলে এই জায়গায় আসতেছে আমাদের কি টিআর অ্যালাইন সমান সেন্টার, টিআর অ্যালাইন সমান সেন্টার। এরপর আসে টিডিতে কি আছে, টিডিতে হচ্ছে টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এরপরে দেখো আমাদের আছে মনিটর, তাহলে টিডি মনিটর, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এরপরে দেখো আমাদের আছে রোজ ডট জেপিজি, তাই না? আচ্ছা, এইটা কিন্তু আমাদের দুইটা সারিকে দেখো যুক্ত করা আছে, দুইটা কি সারিকে যুক্ত করা আছে ডট। বুঝতে পারছো? এই একটা আর হচ্ছে এই একটা। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, দেখো টিডি র স্পান সমান 2, র স্পান সমান 2। এখন দেখো এখানে যেটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ আসবে, দেখো IMGSRC সমান ইনভার্টেড কমার ভিতরে কি আসবে, ROAC ডট JPG ইনভার্টেড কমার শেষ। আচ্ছা, এরপরে টিডি শুরু হয়েছিল, টিডি কি হবে আমাদের, টিডি শেষ হবে। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা আমি আবার ক্লিয়ার করতেছি। র স্পান হচ্ছে রোজ হচ্ছে এই দুইটা সারিকে কি করা আছে, যুক্ত করা আছে, টিডি র স্পান 2। আচ্ছা, এরপর আছে ইমেজ সোর্স। বুঝতে পারছো? ইমেজ সোর্স, যেহেতু ছবির জন্য সমান ইনভার্টেড কমার ভিতরে কি আসবে, এইটুকু আসবে। টিডি শুরু হয়েছিল, টিডি কি হবে, শেষ হবে। এখন আছে বাকি এইটুকু। এবার ওই লাইনটি কিন্তু আমাদের শেষ, তার মানে কি টিআর শুরু হয়েছিল, টিআর কি হবে, টিআর শেষ। এখন কিন্তু এই জায়গায় জায়গা নেই, আমি এই পাশে টুকু মুছতেছি। দেখো, এখন দেখো এই জায়গায় আমি লিখতেছি, তার মানে কি এখন আছে আমাদের এই লাইনটা, এই লাইনটা আবার কি হবে, টিআর অ্যালাইন সমান ইনভার্টেড কমার ভিতরে সেন্টার। এরপরে টিডি, টিডিতে হচ্ছে কি বি, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এরপরে দেখো, তারপর হচ্ছে কি টিডি
কিবোর্ড, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ, এরপরে টিআর শুরু হয়েছিল, টিআর কি হবে, শেষ হবে, তার মানে ওই লাইনটা কিন্তু আমাদের শেষ। এখন দেখো নিচ থেকে টেবিল শুরু হয়েছিল, টেবিল শেষ, বডি শুরু হয়েছিল, বডি শেষ, এইচটিএমএল শুরু হয়েছিল, এইচটিএমএল শেষ। এ হচ্ছে আমাদের অঙ্ক শেষ। এখন এইটুক করলে তোমাদের 4-এ 4। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।